গ্রুপ সি ও ডি নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ছাড়ে মামলা। কলকাতা হাইকোর্টের রায়ের উপরে সাময়িক স্থিতাবস্থা নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। এবং মামলায় সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার সুযোগ দিতে হবে। 3 সপ্তাহ পরে কলকাতা হাইকোর্টে হবে এই মামলার শুনানি। হাইকোর্টের রায়ের উপরে সাময়িক স্থিতাবস্থা এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং 3 সপ্তাহ পরে কলকাতা হাইকোর্টেই হবে এই মামলার শুনানি এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার সুযোগও দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গ্রুপ সি ডি নিয়োগে বয়সের ছাড়ে মামলা এবং হাইকোর্টের রায়ের উপরে সাময়িক স্থিতাবস্থার নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার সুযোগ দিতে হবে এমনটাই নির্দেশ। 3 সপ্তাহ পরে কলকাতা হাইকোর্টে হবে এই মামলার শুনানি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, কলকাতা হাইকোর্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের পরীক্ষায় যে সমস্ত চাকরিহারা এবং ওয়েটিং লিস্টে যারা 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে অনেকেই বয়সের জন্য এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না। ন্যূনতম বয়স অতিক্রান্ত হওয়ায় এই সমস্যা, তাই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তাদেরকে ওয়েটিং লিস্টে যারা মামলা দায়ের করেছিলেন তাদেরকে বয়সের ছাড়ের নির্দেশ দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের নির্দেশ জারি করেছিলেন। যে নির্দেশটি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পর্ষদ এবং বোর্ড। সেই মামলাতে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। নির্দেশ দেওয়ার আগে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাদের বক্তব্য না শুনে হলফনামা জমা দেওয়ার সুযোগ না দিয়েই কলকাতা হাইকোর্টের বিচারপতি এই নির্দেশিকা জারি করেছে। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হবে। হলফনামা জমা দেওয়ার সুযোগের নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ে আপাতত সাময়িক স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং পাশাপাশি 3 সপ্তাহ পরে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হবে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।